পরিবার, সমাজে, রাষ্ট্রে লোক দেখানো আমল এমন চরম আকার ধারণ করেছে। দিস ইজ দ্য ভেরি ডেঞ্জারাস ইস্যু। ফর এক্সাম্পল, জমা নামাজ পড়ে সেলফি তোলে, আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, পোস্ট করে যে আজকে জুমার নামাজ পড়লাম। নেক্সট টাইমে রমজান মাসে ইফতার মাহফিলের সময় সেলফি তোলে, আবার ফেসবুকে পোস্ট করে যে আজকে ইফতার মাহফিল করলাম। নেক্সট টাইমে যখন ঈদুল ফিতর যখন আসে, ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা নামাজের আগে অথবা পরে সেলফি তোলে, স্ট্যাটাস দেয়, পোস্ট করে যে আজকে ঈদুল ফিতর নামাজ পড়লাম, ঈদুল আজহা নামাজ পড়লাম। এরপরে যারা হজ করার জন্য নিয়ত করে, হজ করার আগে যাওয়ার আগে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয়, পোস্ট করে যে হজে যাব, হজের জন্য রওনা করব, সবাই দোয়া করবে। এরপরে নেক্সট টাইমে বাইতুল্লাহ শরীফ তাওয়াফের সময় হজ যখন সম্পন্ন হয়ে যায়, আবার সেলফি তোলে বলে আজকে হজ সম্পন্ন করলাম। দিস ইজ দ্য ভেরি ডেঞ্জারাস ইস্যু। এই লোক দেখানো এবারতে এমন চরম আকার ধারণ করেছে, এটা হচ্ছে রিয়া, লোক দেখানো। এটা হচ্ছে মারাত্মক একটা শিরক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, মা হুয়া ইকফিকা শিরক, তোমরা কি গোপন শিরকের সম্পর্কে জানো? সাহাবাই কেরাম বললেন, ক্বালা লা, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, তবে আল্লাহ ওয়া রাসূলি আ'লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শোনো, মা হুয়া রিয়া, হাদা মা হুয়া রিয়া, সেটা হচ্ছে লোক দেখানো, সেটা হচ্ছে লোক দেখানো। লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলা দরবারে কবুল হবে না, কারণ লোক দেখানো হচ্ছে ছোট শিরক। আর শিরক যারা শিরক করে আল্লাহ তাআলা তাদের কখনো ক্ষমা করবেন না, কারণ ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিকু বিল্লাহি ফাকাদ দাল্লা বাঈদা। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু শিরক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কারণ রিয়া হচ্ছে লোক দেখানো, হচ্ছে এটা হচ্ছে শিরক, গোপন শিরক। আর এটা হচ্ছে ভয়ঙ্কর, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা যুগ আসবে, এমন একটা যুগ আসবে যে যুগে মানুষের লোক দেখানোর জন্য ইবাদত করবে, লোক দেখানোর জন্য যাকাত দান করবে, যাকাত প্রদান করার পরে সেলফি তুলবে আর পোস্ট করবে আজকে যাকাত দিলাম, হজ করলাম, রোজা রাখলাম, নামাজ পড়লাম। এই যে একটা চরম আকারে ধারণ করেছে, কারণ আল্লাহ তাআলা আমাদের হায়াত এবং মৃত্যু দিয়েছেন, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদত করার সৃষ্টি করেছেন, তাকে সন্তুষ্ট করার জন্য আপনার ইবাদত হতে হবে, সকলের ইবাদত আল্লাহ তাআলাকে খুশি করার জন্য হতে হবে। রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বনবীকে জানিয়ে দিন হলো, এ নবী আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সকল কিছু আল্লাহ তাআলার জন্য হতে হবে। কারণ যিনি আমাকে হায়াত দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, আমাকে যিনি চালান, যিনি আমার অভিভাবক, সে রব্বুল আলামিনের জন্য আমাকে কাজ করতে হবে। সুবহানাল্লাহ। যারা লোক দেখানোর জন্য যারা ইবাদত করে তারা হচ্ছে মুনাফিক, তারা হচ্ছে মুনাফিকের একটা দৃষ্টান্ত তারা কাজ করে থাকে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইয়াখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম إذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়, আল্লাহ তাআলাকে প্রতারণা করতে চায়। নিশ্চয়ই তারা জানে না তারা নিজেরাই ধোঁকা পড়তেছে। আর তারা যখন নামাজ পড়ে অলসত ভাবে নামাজ পড়ে এদিকে আবার চুলকায়, এদিকে আবার দাড়ি চুলকায়, আবার টুপি ঠিক করে, আবার এদিক ওদিক তাকায়। এটা হচ্ছে মুনাফিক। তারা হচ্ছে মুনাফিকের আলামত হচ্ছে একদম অলসতা। মুনাফিক যারা নামাজ পড়ে তাদের বোঝা যায় যে এই লোকটা মুনাফিক, একদম অলসতা ভাবে দাঁড়ায়। কম কুসালা ইউরাউনান নাস। আর তারা শুধু নামাজ পড়ে শুধুমাত্র লোক দেখানোর জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে স্মরণ করার জন্য তারা নামাজ পড়ে না। এই জন্য আসুন আমরা লোক দেখানো এই ভেরি ডেঞ্জারাস একটা পাপ, এই ইস্যু থেকে আমরা বেঁচে থাকি। লোক দেখানো ইবাদত থেকে আমরা দূরে সরে থাকি। আর লোক দেখানো ইবাদত যদি আমার আপনার বিরুদ্ধে থেকে থাকে, তাহলে এই লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলার কাছে কোনো কবুল হবে না। এই লোক দেখানো ইবাদত, লোক দেখানো নামাজ পড়া, এই নামাজ হচ্ছে ধ্বংস। রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
الذين هم يراءون ويمنعون الماعون অবশ্যই সেই সকল নামাজি ধ্বংসপ্রাপ্ত, সেই সকল নামাজি তারা ধ্বংস যারা শুধু লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যারা নামাজ পড়ে না। নাউযুবিল্লাহ। এই সকল নামাজি, এই সকল যাকাত প্রদানকারী, এই সকল হজ পালনকারী, রমজান মাসে ইফতার পার্টি, এরপরে রমজান, এরপরে জুমা নামাজের পরে যারা পোস্ট করে, এই সকল নামাজি ধ্বংসপ্রাপ্ত। এই সকল যাকাত, এই সকল হজ, এই লোক দেখানো ইবাদত সবই ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এই ইস্যু থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন, আমিন।